ঘরের জন্য ময়নার কথা 15,000 নিয়েছে। আল্লাহ বিচার চেয়েছে। আচ্ছা, কে নিয়েছে টাকাটা? হ্যাঁ সেটাই, আল্লাহ বিচার করবে। আমার লোক নেই, জন নেই, কেউ নেই, বেটা নেই, বেটার জীবন মরে গেছে, স্বামী মরে গেছে। কত টাকা পেয়েছিল? 60,000। দুটো পোস্ট পেয়েছে, বলবো তো 60,000 টাকা পুরিয়ে পেয়েছিলেন? পুরো টাকা তো নেয়নি? না, আমার থেকে নিয়েছে কত টাকা? 19,000 টাকা। 19,000। কে নিয়েছিল? আমি জানি চেয়েছিল না আপনি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন? না, ও আগে বলেই ছিল টাকাটা ইয়ে করে দে, আমি কিছু পয়সা তোকে দেবো। আপনার নাম? আলিয়া রবি। আপনার এই অঞ্চলের নাম? আপনি কোন অঞ্চলের বাসিন্দা? এই তো এতে এই অঞ্চলেরই তো স্যার। চন্দ্রপুর। চন্দ্রপুর। আপনি কি বলবেন? কত টাকা পেয়েছেন? 5,000 পেয়েছি। এইদিকে দেখে বলো, এইদিকে ঘুরে বলো। এখন তো বর্তমানে শাসক দল বিদায় নিয়েছে, বর্তমানে তো বিজেপি সরকার এসেছে, তো আপনাদের শাসক দল যে বিদায় নিয়েছে কতটা তাহলে আপনাদের অনুভূতি লাগছে? যে অনুভূতি সকলকেই ভালো লাগছে, গ্রামে শান্তি ভাবে সকল ভালোভাবে আছে, এইটাই ব্যাস। পরিবর্তন অবশ্যই ইনশাল্লাহ হবে, দেখা যাবে। আপনার নাম? শেখ নাজিব। আপনার পঞ্চায়েত? এই যে মজিবা মিস্ত্রি কোন থানা পড়ছে? আমতা। আপনাদের আজকে কি অভিযোগ আছে? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই, আমি টাকা পেয়েছিলাম, আমার থেকে নেয়নি। কত টাকা পেয়েছিলেন? 60,000 টাকা। একটা বাড়ি করতে তো আবাস যোজনা সরকার থেকে টাকা দেয় 1,20,000, তো 60,000 কেন পেয়েছেন? 60,000ই প্রথম ঢুকেছে, আবার বলেছে ঢুকবে। আপনিও ঘর পেয়েছিলেন সরকার থেকে? আপনি পেয়েছিলেন বাড়ি? হ্যাঁ পেয়েছি, ওই 60,000 টাকা পেয়েছি, 10,000 টাকা নিয়েছে, আর এর 50,000 টাকায় যাওয়া হয়েছে। টাকাটাকে ইচ্ছা করে দিয়েছেন না ভয়ে দিয়েছেন? না না, ইচ্ছা করে না, ভয়ও না, চাপে? চেয়েছে দিয়েছি। চেয়েছে দিয়েছে। হ্যাঁ, এটা যে 1,20,000 টাকা ঘরের জন্য পাইয়ে দিয়েছে বলে 10,000 টাকা করে নিয়েছে। এটা দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম আসুরা বিবি। এনেকে এখন ঢোকে না না তালা এত ভালো হাই ফাই বাড়িয়ে পেয়েছি কে নিয়ে জোর জবরদস্তি রেখে দিয়েছে। বাবা বেঁচে আছে 16, ছেলেটার 5টা বাবা, ছেলের বাবা বেঁচে আছে, ওর জোর জবরদস্তি নিয়ে নিয়েছে। এবার ভোটার কার্ডটা ওই ছেলেগুলো ওর নামে আছে না বাবার নামে আছে সেটাই হবে দেখতে হবে। আর আমাকে 10 বছর ঘর ছাড়া করতে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করে দিয়েছে আমাকে। আমি এই বাদ প্রতিবাদ হয়েছিল, 700 কোটি টাকার বাড়ি আছে ওখানে গাবড়িয়াতে, 100 কোটি টাকার সম্পত্তি আছে গাজীপুরে। কি প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ আছে, দেখতে দেবো আমার এখন। এইটা আছে রাস্তার উপরে করেছে আমাদের, এইটা জায়গা সরকারি, এই জায়গাটা আমাদের। এইটা আপনাকে যে বাড়ি থেকে 8 বছর ছাড়া করেছিল কেন? ওই যে মেয়েটাকে বিয়ে করলো জোর জবরদস্তি, 5 ছেলের মাকে, ওই 5 ছেলের মাকে বিয়ে করার পরে প্রতিবাদ করতুন, তার জন্য আমাদের করে হাঁটতে দিয়েছে নির্মল মাঝি এসে, যে তোমাদের করে বলা যাবে না। আমাদের হিন্দু মুসলিম করে 400 লোক গায়ে 10 বছর ঘর ছাড়া করে গেছে। আমার বাড়ি ঘরদোর ভেঙে লুট করে নিয়েছে। দেখবে, শুন দেখে একবার দেখবেন। আপনি কি কোথাও লিখিত অভিযোগ করেছেন? কল্লি মারবে, কল্লি কেস দেবে। নির্মল মাঝি বলেছে কল্লি সারা করে কেস দেবো, গেঁজা কেস দিয়ে দেবো। এই জন্য আমরা ভয়ে চলে গেছি, এই বিজেপি করতেছি, বিজেপির আন্ডারে আমরা এসেছি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইতে তদন্ত হোক, বা সিবিআই তদন্ত হোক। ইনায়ে আছে, ইনায়ে আসে চলে যায়, ইনায়ে আসে বেরিয়ে যায়, সে তদন্ত আর হচ্ছে না, কাজ হচ্ছে না। আপনার নামটা? আমার নাম ইসমাইল খান। আচ্ছা, আগে তো অন্য সরকার ছিল, এখন সরকার পরিবর্তন হয়েছে, হ্যাঁ। এবার কি আপনি লিখিত অভিযোগ জানাবেন? লিখিত অভিযোগ জানাবো, করলে তো ভালোই হয়। আমাদের বউবাজারে দোকান আছে, আপনাকে জানাতে হবে। বউবাজারে দোকান আছে, ওর সল্লেকে ফ্ল্যাট আছে, এরকম সব দেখাবো আমরা। দেখেছি ইসমাইল খান আমার বাড়ি।